অপর্ণা ভেঙে ফেলল রাজনন্দিনীর ছবি। আর সেখান থেকে বেরিয়ে আসলো একটা গোপন চাবিকাঠি। কিন্তু এই চাবিকাঠির রহস্য জানতে তো পুরোটা দেখতে হবে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা কাঁদতে কাঁদতে রাজনন্দিনীর ছবিটা পুরো নিচে ফেলে দেয় আর ভেঙে যায় রাজনন্দিনীর ছবিটা। আর অপর্ণা বলতে থাকে, আমি কেন ছোটবেলা থেকে শুধু তোমাকেই দেখি, সব সময় চারিদিকে শুধু তোমাকেই কেন দেখতে পাই আমি? তাহলে কি তোমার মতো আমারও মৃত্যুক্ষণই আসছে? মানে অপর্ণা বোঝাতে চাইছে যে রাজনন্দিনীর মতো হয়তো অপর্ণাও ওরকম নৃশংসভাবে মারা যাবে। তাই জন্যই সে রাজনন্দিনীকে বারবার দেখতে পাচ্ছে। এরপরে ভাঙা ছবির ফ্রেমের মধ্যে থেকে একটা চাবিকাঠি পায়। আর সেটা নিয়ে একটা ড্রয়ার খুলে ফেলে। আর সেখানে পায় একটা ডায়েরি। আর ডায়েরিটা খুলে অপর্ণা পড়তে শুরু করে দেয়। সেখানে বিভিন্ন লেখা থাকে আর্যর সম্বন্ধে। আর্যকে যে রাজনন্দিনী কতটা ভালোবাসতো সেই সম্বন্ধে। অন্যদিকে আমরা দেখতে পাই আর্য স্যার কিঙ্করের সামনে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর্য স্যার বলতে থাকে, সব কিছু আমার আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল অপর্ণাকে, তাহলে হয়তো এত কিছু ঘটতো না। এই আমার ভুলের মাসুল আমাকেই এখন পেতে হচ্ছে। কিঙ্কর একটু ভয় পায় আর্যর কথা শুনে, সাথে সাথে মনে মনে খুশিও হয়ে ওঠে যে এবার হয়তো আর্য অপর্ণাকে আলাদা করা যাবে। অপর্ণা এবার ভুল বুঝবে আর্যকে, আর আর্যর কাছ থেকে দূরে সরে যাবে, যেটা কিঙ্কর এতদিন ধরে চেয়ে এসেছে। কিন্তু আসল কথা হচ্ছে ডায়েরির সমস্ত পাতাতে কি লেখা আছে? রাজনন্দিনীর মৃত্যুর কথা, নাকি আরও গোপন কোনো কথা? আর যাই লেখা থাকুক, অন্তত অপর্ণা যেন আর্যকে ভুল না বোঝে। আমরা তো শুধু এইটুকুই চাই, তাই তো বন্ধুরা? আর্য অপর্ণার এই বন্ডিংটা যেন থাকে, তারা যেন আবার দূরে না সরে যায়। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্ট করে জানিও। পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।